গত বছরের এই দিনে দেশের একটি বিশেষায়িত হাসপাতালে সফলভাবে হৃদযন্ত্রের বাইপাস সার্জারি করান বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও দেশের চিকিৎসক ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর আস্থা রেখে বাংলাদেশেই এই গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। অস্ত্রোপচারের পুরো সময় জুড়ে দেশ জুড়ে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। হাসপাতালের বাইরে অপেক্ষায় ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা, কর্মী সমর্থক এবং স্বজনরা। অপারেশন শেষে চিকিৎসকরা গণমাধ্যমকে জানান অস্ত্রোপচার সফল হয়েছে। একই সঙ্গে দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখার জন্য তারা কৃতজ্ঞতাও প্রকাশ করেন। উনি আমাদের উপরে পেয়েছেন, এইটা হলো সবচেয়ে বড় জিনিস, যে উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক, আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট হয়েছেন, দেশেই অপারেশন করে, এবং দেশে অপারেশন করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয়, এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে। সেদিন আবেগঘন পরিবেশে দলের নেতারা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। অপারেশন থিয়েটারে নেওয়া থেকে শুরু করে সফল অস্ত্রোপচার, আইসিইউতে স্থানান্তর, জ্ঞান ফিরে পাওয়া এবং পরে কেবিনে নেওয়া, প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দেশবাসীর কাছে ধারাবাহিকভাবে তুলে ধরা হয় গণমাধ্যমে। আজ এক বছর পর ডাক্তার শফিকুর রহমান সুস্থভাবে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য নিঃসন্দেহে স্বস্তির বিষয়। বাংলাদেশের স্বাস্থ্য খাতেও গত এক দশকে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বর্তমানে দেশের বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে নিয়মিতভাবে বাইপাস সার্জারি, এনজিওপ্লাস্টি, হার্ট ভালভ সার্জারি সহ জটিল হৃদরোগের চিকিৎসা সম্পন্ন হচ্ছে। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে বহু রোগী সফলভাবে দেশেই চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি জন আস্থা বাড়াতে উন্নত অবকাঠামোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দায়িত্বশীল ব্যক্তিদের আচরণও। সমাজের প্রভাবশালী ব্যক্তিরা যখন দেশের চিকিৎসা গ্রহণ করেন, তখন সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছে যায়। তবে এটিও সত্য যে অনেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিংবা বিশেষায়িত চিকিৎসার জন্য বিদেশে যান। এর পেছনে ব্যক্তিগত পছন্দ, চিকিৎসকের পরামর্শ অথবা নির্দিষ্ট চিকিৎসাগত প্রয়োজন থাকতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্তের নিজস্ব প্রেক্ষাপট রয়েছে। তারপরও জনপরিসরে একটি প্রশ্ন থেকেই যায়, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এবং মানুষের আস্থা আরও দৃঢ় করতে রাষ্ট্রের নীতি নির্ধারক, জনপ্রতিনিধি এবং প্রভাবশালী ব্যক্তিদের যতটা সম্ভব দেশেই চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা যায় কিনা। অনেকের মতে এমন উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতার প্রতি আস্থা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এক বছর আগে দেশের মাটিতে ডাক্তার শফিকুর রহমানের বাইপাস সার্জারি শুধু একটি চিকিৎসার ঘটনা ছিল না, এটি দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা নিয়ে জন আলোচনারও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। সেই অভিজ্ঞতা স্মরণ করিয়ে দেয়, স্বাস্থ্য খাতের উন্নয়ন তখনই অর্থবহ হবে যখন দেশের মানুষ, নেতৃত্ব এবং রাষ্ট্র সবার মধ্যে নিজস্ব চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে। আবু সালেম মোহাম্মদ সাব্বির, প্রজন্ম 24।